কি ধরনের পাগলামো হচ্ছে? আমায় দেখে মাথায় ঘোমটা নিলে কেন? আরে এ তো অদ্ভুত আনকালচার্ড বে। সকালবেলা একটা মানুষের সাথে দেখা হলো, তার সাথে কথা না বলে মাথায় ঘোমটা নিয়ে দাঁড়িয়ে আছো। এ কি অসভ্যতামো! আরে আপনি অদ্ভুত মানুষ তো, নিজেই তো বললেন, আর এখন আবার উল্টা আমার উপর মেজাজ দেখাচ্ছেন। আমি বলেছি? আমি কি বলেছি? হ্যাঁ, যে আমার সাথে দেখা হলে মাথায় ঘোমটা দিয়ে থাকতে? না তা বলেনি, কিন্তু বলেছেন তো যেন আমি আপনাকে আর মুখ না দেখাই, তাই আপনাকে মুখ দেখাচ্ছি না। আর একটা কথা বলবে না তুমি। তোমার মুখ দেখলে না আমার রাগ হয়। আমি যাতে এখানে তোমাকে আর কোনোদিনও না দেখি, আর কোনোদিনও এখানে পা রাখবে না। বেরো এখান থেকে। তোমার মাথাটা পুরোই খারাপ না? ওই কথাটা এখনো ধরে আছো? আপনি আমাকে যাতা বলে অপমান করবেন, দিয়ে বলবেন আমার মাথা খারাপ। মজা না? কার মাথা খারাপ সে তো বোঝাই যাচ্ছে। এই পদ্ম, বল, তুই বল তোর ডাক্তারবাবুর মাথাটা খারাপ কিনা। করছিস কি? আমি তো একটা কথা জিজ্ঞাসা করছি নাকি। আমি কিছু জানি না বাবা। পালিয়ে যাচ্ছিস? এই তুই আমার বন্ধু। ভালো ভালো সবাইকে চিনে নিচ্ছি আমি, ভালো। আর বলতে আসিস না এই গৌরী শোন না, এই গৌরী শোন না, ছাই শুনবো তোর কথা। এই শোনো, এই বোকার মতন কাজগুলো এবার বন্ধ করো, নিয়ে একটু ভালো কিছু কাজ করো। দিন রাত শুধু রাজ্যের ভুলভাল কথা আর এইসব দুষ্ট বুদ্ধি। ঘুরে সামনে কথা বলো। বললাম তো ঘুরবো না, আপনাকে কিছুতেই আমি মুখ দেখাবো না। এ তো অদ্ভুত বিরক্তিকর ব্যাপার। এরকম চোরের মতন মুখ লুকিয়ে থাকলে কথাটা বলবো কি করে? কি? আপনি আমাকে চোর বললেন? এর পরেও বলবেন আপনি আমাকে অপমান করেন না? যা মুখে আসে তাই বলেন। আমি বা কেন শুনবো আপনার কথা? আর আমি সহ্য করবো না আপনার এই অপমান। আপনি ভালো কাজ করার কথা বলেন তো, আমি ভালো কাজই করতে যাচ্ছি, আসলাম। কি ভালো কাজটা করতে যাচ্ছ শুনি? মায়ের সাথে গিয়ে কথা বলবো, আর মাকে গিয়ে বলবো যাতে আপনার মাথাটা একটু ঠিক করে দেয়। ফুতুম পাচা কথাকার। কি হয়েছে? কি বললে তুমি? মেয়েটা আমাকে পাগল করে দেবে। রিডিকুলাস। দৈত্যগুরু শুক্রাচার্যের অভিশাপে জরাগ্রস্ত হয়ে যজাতি ছুটে গেলেন সন্তানদের কাছে। বললেন, তোমরা আমার জরা নাও। 3 পুত্রের কেউ রাজি হলো না। বলল, আপনার পাপের ফল আমরা কেন ভোগ করব? এই সময় এগিয়ে এলেন পুরু। তিনি বললেন, পিতা, আপনার পাপের ফল আমি ভোগ করব, আমি বহন করব আপনার জরা। যজাতি আনন্দের সঙ্গে পুরুকে সমর্পণ করলেন তার জরা। বাবাটা কি শয়তান দেখেছো? নিজে ফুর্তি করবে তার জন্য নাকি ছেলেকে নিজের জোড়া দিয়ে দিচ্ছে। এমন করেই কাটছিল দিন। কিন্তু একদিন যজাতি বুঝলেন এই সুখ ভোগের কোনো অর্থ নেই। তাই তিনি নিজের যৌবন ফিরিয়ে দিলেন পুরুকে, তাকে আশীর্বাদ করলেন। পুরুর বংশধররা পরে পরিচিত হলো কৌরব নামে। তাদের থেকেই জন্মগ্রহণ করলেন পাণ্ডবরা এবং কৌরবরা। সেই এক মহাকাব্যের সূত্রপাত মহাভারত। বলো, জয় ঘোমটা কালীর জয়, জয় ঘোমটা কালীর জয়। শান্ত হন আপনারা। মা প্রতিদিন যে কোনো একজনের মনস্কামনা পূর্ণ করেন। আপনাদের মধ্যে থেকেই মা আজও কাউকে বেছে নেবেন। শোনো, এই গল্পটা শুনে আমি যদি কিছু বুঝে থাকি সেটা হচ্ছে বাবাগুলো কিন্তু হেব্বি শয়তান হয়।
রতন সাহা, আপনি আসুন। মা আপনার প্রতি প্রসন্ন হয়েছেন। জয় শৈল মায়ের জয়। মনস্কামনা পূরণ হোক। জয় শৈল মায়ের জয়। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयं। মা মা ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে মা, বহু পাপ করেছি মা, ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। গলায় পা দিয়ে সব বদ্রক্ত বের করে দে মা, মা ক্ষমা করে দে মা। সারাক্ষণ এত অন্যায় করে যে রোজ মায়ের কাছে এসে নাক কান মুলতে হয় সনাতন দাকে। এবার মাকে ভোগ নিবেদনের পালা। ঠাকুর মশাই, ভোগ নিবেদন হলে দরজাটা বন্ধ করে দেবে। এ আর নতুন কি বললে? ভোগ নিবেদনের পরে দরজা তো বন্ধই করে রাখা হয়, এ তো চিরকালের নিয়ম। হ্যাঁ ওই আর কি, আমি আর একবার মনে করি। তোমাদের আবার কি চাই? বড় খিদে পেয়েছে বাবু, তাই মায়ের মন্দিরে এলাম, যদি একটু প্রসাদ পাই। ওরে আমার সোনার গোপাল রে, মন্দিরটা যেন তোমাদের প্রসাদ দেওয়ার জন্য বানানো হয়েছে। যত সব হাগরের দল। এই বেরো, বেরো এখান থেকে। মা যেন একেবারে প্রসাদ দেওয়ার জন্য দান ছাত্র খুলে রেখেছে। বেরো, আরে বেরো। ওদেরকে ধাক্কা মেরে তাড়িয়ে দিচ্ছ কেন গো সনাতন কাকা? ওরা কি এমন অন্যায় কথা বলেছে? একটু তো খাবারই চেয়েছে। একটু তো খাবারই চেয়েছে, এটা হলো খাবার দেওয়ার জায়গা। তা নয় তো কি, মাকে তো এত ভোগ দিচ্ছ, সেখান থেকে একটু দিলে কি হতো গো? সেই তো সব ফেলাই যাবে। ফেলা যাক, আমাদের পয়সায় ভোগ ফেলা যাক পেটে যাক সেটা আমরা বুঝবো। আই, তুই আবার আমাদের ব্যাপারে মাথা কামাচ্ছিস? ডাক্তার তোকে হাসপাতাল থেকে বের করেছে, করেছে, এবার আমি তোকে মন্দিরে ঢোকা বন্ধ করবো। কথাটা মাথায় রাখিস। আমার মায়ের মন্দিরে নাকি আমারই ঢোকা বন্ধ করবে? এই, এর সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। এই, চল 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 চল। তোমরা একটা কাজ করো, বিল মাঠের ধারে জঙ্গলে গিয়ে অপেক্ষা করো। খাবার চেয়েছো তো, খাবার পাবে। মায়ের মন্দিরে গিয়ে কেউ খালি হাতে ফিরে যায় না গো। গৌরীমা যখন বলেছি একটা ব্যবস্থা করবে, চলো সবাই বেল মাঠে জঙ্গলে গিয়ে বসি। যাচ্ছি, চলো চলো চল। দাদু, হ্যাঁ, কোথায় ছিলি? হ্যাঁ, এই দেখ তোর ব্যাগ আমার কাছে। এই তে, আয় নে, তুই ব্যাগটা বাড়িতে ফেলে গিয়েছিলি। দাদু, এই তো ঈশান, মাথা পরিষ্কার হলো? ওই মেয়েটাকে আমাকে মাথা পরিষ্কার করতে দেবে? কোন মেয়েটা? আরে গৌরী, কি করেছে তুই জানিস? আমায় দেখে ঘুমটা দিয়ে দিল, কারণ আমি ওকে বলেছিলাম আমি মুখ না দেখাতে। তুই ভাবতে পারছিস এটা কেউ করতে পারে?
সত্যি গৌরী কিন্তু কি অদ্ভুত অদ্ভুত কাণ্ড করে বেড়ায়, তাই না? এটা অদ্ভুত কাণ্ড বলে না, এটাকে বলে পাগলাম। আর তারপর বলে নাকি আমি পাগল। সারা দিন নিজে মামা করে যাচ্ছে আর অন্যদেরকে পাগল বলছে। ভারী অন্যায় কথা হিসেবে। তবে আমি যা দেখতে পাচ্ছি তোমার আর গৌরীর মধ্যে কিন্তু একটা মিল আছে। মিল? হ্যাঁ। আমার আর গৌরীর মধ্যে? হ্যাঁ। কি মিল? এই দেখো, গৌরী সারাক্ষণ মামা করে বেড়ায় আর তুমি সারাক্ষণ গৌরী গৌরী করে বেড়াও। হোয়াট? দেখো, তুমি রাগ করো না ঈশান, তুমি নিজেই ভেবে দেখো তুমি এখানে কি ভাবতে ভাবতে এসেছিলে। চৌপাহাড়ির ওই চিকিৎসা কেন্দ্রে কি কাণ্ডটাই না ঘটে গেল, অথচ এখন সেটা তোমার মাথা থেকে বেরিয়ে গেছে। আর বেরোনোর পর তুমি গৌরীকে নিয়েই ভাবছো। সত্যিই তো, গৌরীর ভাবনা আমার মাথা থেকে কোনোভাবে বেরোচ্ছে না কেন? ঈশান, ঠিক বললাম তো? এই সব কিছু হয়েছে শুধুমাত্র তোর জন্য। আমার জন্য? তোকে কে বলেছিল চা খেতে যেতে? চল এক্ষুনি, ওই ভদ্রমহিলাকে ওষুধ দিতে হবে। আরে ঈশান, সব চোটপাট তুমি আমার উপরে করবে? আরে আরে চলো যাচ্ছে। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयम् খাও মা। ওরা ভাবে শুধু সামনে সাজিয়ে দিলেই বুঝি হয়ে যায়, এভাবে যে খাইয়ে দিতে হয় তার কারণ মাথায় নেই। খাও মা, তুমি ভালো করে খাও, তুমি না খেলে বাকিরা খাবে কি করে বলো? स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा इयं स्वर्गदात्री पुनः कल्पवल्ली मनोजास्तु कामान्यथार्थ प्रकुर्यात्। নাও মা, জল খাও। तथा ते कृतार्थ भवन्तीति नित्यं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा सुरापानमत्ता सुभक्तानुरक्ता लसत्पूतचित्ते। মা গো, ওই মানুষগুলো একটু খাবার পাবার আশায় তোমার কাছে এসেছিল। সনাতন কাকা ওদের ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। ওরা এটুকু বোঝে না যে মা চায় না তার সন্তানরা অভুক্ত থাক। ওদের জন্য তোমার ভোগ নিয়ে যাচ্ছি মা, বড় কষ্ট ওদের। ওরা একটু পেট ভরে খাক কেমন? মানুষগুলো আজ মনের আনন্দে পেট ভরে খেতে পাবে। সনাতন কাকা বলে কিনা মায়ের ভোগ ফেলা যায় যাক, কিচ্ছু জানে না। ওরা খেলে তোমারও তো খাওয়া হবে বলো। মায়ের ছেলে পুলে না খেয়ে মরছে আর বলে কিনা মায়ের ভোগ ফেলা যাবে, যত সব। দুর্বাসা মুনি হাজার শিষ্য নিয়ে উপস্থিত হয়ে পাণ্ডবদের আতিথ্য চাইলে দ্রৌপদী পড়েন মহাবিপদে।
ঘরে তো পড়ে আছে মাত্র 2টি শাক ভাত। কি খেতে দেবেন দুর্বাসা মুনিকে? দুর্বাসা আবার রেগে গেলেই অভিশাপ দেন। তখন তিনি স্মরণ করলেন প্রিয় সখা কৃষ্ণকে। কৃষ্ণ উপস্থিত হয়ে বললেন, আগে আমাকে খেতে দাও বলে সামান্য ওই কটি শাক ভাতি তৃপ্তি করে খেলেন। তারপর অভয় দিয়ে বললেন, এইবার দুর্বাসা মুনিকে খেতে ডাকো। এদিকে দুর্বাসা মুনি তার শিষ্যদের নিয়ে স্নান সেরে ফিরছেন। আচমকাই তিনি বোধ করলেন তার পেট যে ভরে গেছে। কই, আর তো ক্ষুধা বোধ হচ্ছে না। দুর্বাসাকে দেখে পাণ্ডবরা যখন ভয়ে কাতর, ঠিক তখনই দুর্বাসা মুনি কি বললেন? বললেন, আজ আমি আর কিছুই খাবো না, মার্জনা করো। দ্রৌপদী দেখেন শ্রীকৃষ্ণ মিটি মিটি হাসছেন। তাহলে কি বোঝা গেল? ঈশ্বর তুষ্ট হলে ভক্তরাও তুষ্ট। তাই সবাই আরাধ্যাকে তুষ্ট করো, তার চরণে সমর্পণ করো সমস্ত অহংকার, সমস্ত অর্থ। বলো, জয় ঘোমটা কালীর জয়। শৈল আর কিছু পারুক না পারুক, এই গল্পগুলো দারুণ বিশ্বাসযোগ্য ভাবে বলতে পারে। এ কি, ওরা তো মোটে 4-5 জন ছিল, এতজন এলো কি করে? গৌরী, তুই আমাদের খেতে দিবি বলেছিলি, তাই বাকিদেরও সবাইকে নিয়ে এসেছি। সে নিয়ে এসেছো, ভালো করেছো, কিন্তু আমি যা খাবার এনেছি তাতে তো সবার হবে না গো। আমি তো জানতাম না তোমরা এতজন আসবে। তুই চিন্তা করিস না, আরে যেটুকু এনেছিস সেটুকু আমরা ভাগ করে খাবো। ওরা তো দূর দূর করে তাড়িয়ে দেয়, তুই তো আমাদের আপন। তুই একটু খামা, একটু খা। কপাল করে জন্মেছি গো, তোমরা সবাই আমাকে এত ভালোবাসো। মা তোমাদের সবার ভালো করুক। নাও তোমরা এবার বসে পড়ো, দেখি সবাইকে খাবার ভাগ করে দিই। বসো বসো বসো। ভাগ করে দেব তো বলছি, কিন্তু এতটুকু খাবার কি করে ভাগ করব? কি, এটা কি হচ্ছে? খাবার তো কমছে না। যত দিচ্ছি তত খাবার চলে আসছে, এই খাবার ফুরোচ্ছে না। এই যে সেই দ্রৌপদী দুর্বাসা মুনিকে খাওয়ানোর গল্পের মতো।
বুঝেছি মা, বুঝেছি, সব তোমার কৃপা। মা গো, তুমি আজ এদের সবার পেট পুড়ে খাওয়ার ব্যবস্থা করে দিলে মা। জয় মা, জয় মা। চল চল, পা চালিয়ে চল, এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে। খাও গো তোমরা, সবাই পেট ভরে খাও। মায়ের খাবার কখনো শেষ হয়? ভালো করে খাও, শেষ হয়ে গেলে আবার দেবো কিন্তু। অদ্ভুত তো মেয়েটা, কখন কি করে বোঝাই যায় না। যখনই ওকে একরকম ভাবি তখনই ওর আরেকটা রূপ দেখতে পাই। কি ঈশান, গৌরীকে দেখে দাঁড়িয়ে গেলে তো? তোমার নয় ভদ্রমহিলাকে ওষুধ দেওয়ার কথা? গৌরীকে দেখে দাঁড়াইনি, ঘটনাটা দেখতে দাঁড়িয়েছিলাম। তাই? হ্যাঁ, চল চলো। ডাক্তারবাবুর গলা শুনলাম না। না না, সকাল সকাল ওনাকে দেখেছি বলে এটা মনে হচ্ছে হয়তো। উনি যেখানে খুশি যান, যা খুশি করুন, আমি আর ওনার সাথে পাচ্ছে নেই বাবা। খাও গো তোমরা, খাও। জানো সালমা দিদি, সকাল সকাল ডাক্তারবাবুর সাথে কি গোলমালটাই না পাকিয়েছিল গো। চুপ কর তুই, বেশি কথা বলিস না। তখন তো ডাক্তারবাবুর ভয় পোপো করে ছুট দিলি। তো কি করব? তুই বলছিস ডাক্তারবাবুর মাথা খারাপ, আর আমাকে সাক্ষী মানছিস, তাই তো পালালাম। হ্যাঁ রে গৌরী, তুই ডাক্তারবাবুর সঙ্গে সারাক্ষণ ঝগড়া করিস কেন বল দেখি? আমি ঝগড়া করি না গো সালমা দিদি, ওই ডাক্তারবাবুটাই ঝগড়া করে। ভীষণ ঝগড়ুটে ডাক্তারবাবুটা। ওই দেখো আবার রেগে যায়। আচ্ছা শোন না, তোদের একটা মজার কথা বলি। জানিস কাল কি হয়েছে? কি হয়েছে রে? কাল লম্বোদর কাকা অনেক রাতে বাবার কাছে এসেছিল। কোথাও একটা মারামারি করতে গিয়ে না লম্বোদর কাকা মাথা ফাটিয়ে ফেলেছে। আজ আবার সেখানে যাবে বলছিল। কাজ করতে গিয়ে কাজ বাড়িয়ে চলে যত সব হতভাগার তো। যে করে হোক আমার জিনিসগুলো চাই, কাল আমার যাবি। কিন্তু হলো কিন্তু না লম্বোদর, আমি যখন বলেছি চাই তখন চাই। কি করে আনবি তোরা বুঝবি। হ্যাঁ যাক না যাক, আবার মারামারি করুক। কালকে মাথা ফাটিয়েছে, আজকে না মাথাটাই বাদ চলে যায়। মাথা বাদ চলে গেলে আর কি থাকবে? এই গৌরী, ঝোলা কোথায় তোর? নাকি আর ঝোলা ছাড়াই বেরিয়েছিলি? তাই তো, কোথায় গেল আমার ঝোলাটা? ঝোলা তো আমি বাড়িতেই ফেলে এসেছিলাম, কিন্তু তারপর দাদু তো মন্দিরে দিল। তারপর আমি আবার কোথায় ফেললাম? মন্দিরেই ফেলে আসিসনি তো? হ্যাঁ, সর্বনাশ! সনাতন কাকা লোকেরা যদি দেখে নেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কি করব আমি এখন?